This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাসকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনার ঘটনা এবং এর প্রতিবাদে রাতভর অবস্থান বিক্ষোভে রয়েছেন চিকিৎসক সংগঠনের নেতারা। অবস্থান মঞ্চে ট্রিপল খুলে দেওয়া হয় বলে তারা অভিযোগ করছেন। পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের বচসা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। তারা প্রতিবাদ কর্মসূচিতে রয়েছেন। পুলিশ ট্রিপল খুলে নিচ্ছে। আমার সহকর্মী সুশোভনের কাছে আরো বেশ কিছু আপডেট রয়েছে। সুশোভন, আর কি খবর রয়েছে বিষয়ে? দেখো, এই মুহূর্তে একেবারে যারা চিকিৎসকরা, জয়েন্ট ডক্টর যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং আজকেও বৈঠক রয়েছে। স্বাভাবিকভাবেই যারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যারা সদস্য, তারা একে একে আসছেন। কৌশিক বিশ্বাস তিনি একটু আগে বললেন যে মূলত তাদের যে বৈঠক, সেই বৈঠক হচ্ছে এবং সবকিছু নিয়ম মেনে হচ্ছে, কিন্তু বৈঠকের যে একেবারে যে নির্যাস তা বাইরে তিনি প্রকাশ করবেন না। কিন্তু অপর দিক থেকে যারা আন্দোলনরত চিকিৎসকরা, তারা বলছেন যে কেন সেখানে একেবারে অভিজ্ঞদের বিপক্ষে এরা থাকবে, সেই বিষয় নিয়ে কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থান চলবে। পাশাপাশি যে একেবারে যে ট্রিপল খুলে দেওয়া, সেটারও কিন্তু তীব্র বিরোধিতা করে তারা বলছেন যে তারা অবস্থান মঞ্চ থেকে কোনোভাবেই সরবেন না এবং তাদের ট্রিপল খুলে দিল তাদের যে একেবারে যারা অন্য ডাক্তার সংগঠনরা আছে, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করবে। স্বাভাবিকভাবে তাদের যে আন্দোলন তা জারি থাকবে বলে একদিকে বলা হচ্ছে আন্দোলন চিকিৎসকদের তরফ থেকে। ধন্যবাদ সুশোভন। পারমিশন দেখেন, খুলবেন তারপরে। আপনারা দেখছেন সেই ছবি। পুলিশের সঙ্গে তাদের বচসা চলছে। ট্রিপল খুলে নেওয়া হয়, অভিযোগ এমনটাই। ছবিতেও দেখা যাচ্ছে পুলিশের অতি সক্রিয়তা। কিছু বক্তব্য রয়েছে আমাদের কাছে, আপনাদের শোনাই। ক্যানোপি নিয়ে যখন ডেকোরেটর আসে, পুলিশ তাদেরকে ভয় দেখায় এবং এখানকার যিনি লোকাল যিনি তৃণমূলের কাউন্সিলর, তিনি থ্রেট দেন। তারপরে সেই ডেকোরেটর ফেরত যায়। আমরা ঠান্ডাতেই অবস্থান চালিয়ে যাচ্ছিলাম। তারপর আমাদের পরিচিত আরেকজন ডেকোরেটরের কাছ থেকে ট্রিপল আনানো হয়। সিনিয়র অফিসাররা এসে জোর করে খোলেন ট্রিপল এবং সেই ট্রিপল খুলতে গিয়ে বলপূর্বক করেন। অন্যদিকে স্বাস্থ্যে কি আবারও উত্তরবঙ্গ লবির দাপটে প্রত্যাবর্তন? সোমবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠকে অভিজ্ঞে তার উপস্থিতি ঘিরে এই অভিযোগটাই কিন্তু সরব হয়েছেন। এই অভিযোগেই সরব হয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। সাসপেন্ড হয়েও কিভাবে মেডিকেল কাউন্সিলের বৈঠকে যোগ দিলেন বা দিতে পারেন এই অভিক, এ প্রশ্ন চিকিৎসক সংগঠন তুলছে। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনা পরম্পরায় নাম উঠে আসে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিকদের। শাস্তির মুখেও পড়েছিলেন তিনি। 6 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে তাকে সাসপেন্ড করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। মাত্র 2 মাসের ব্যবধানে সেই অভিজ্ঞে স্বমহিমায় প্রত্যাবর্তন। সোমবার মেডিকেল কাউন্সিলের বৈঠক ছিল, সেই বৈঠকে যোগ দেন অভিক দে। রেজিস্টার যা স্বীকার করে নিয়েছেন, তিনি বলছেন যে বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছিল, যে নির্দেশিকা জারি হয়েছিল, নিষেধাজ্ঞা যে জারি হয়েছিল, তা প্রত্যাহার করা হয়নি। এরপরও অভিক দে কিভাবে আজের বৈঠকে যোগ দিলেন, সেই প্রশ্নের সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের চিকিৎসক নেতারা। এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে আঁচ করে বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে ঘেরাও কর্মসূচি নিয়েছিল জয়েন্ট ফোরাম অফ ডক্টরস। কর্মসূচির কথা জানতে পেরে নির্দিষ্ট সময়ের অনেক আগেই কাউন্সিলের বৈঠক ডেকে নেয় কর্তৃপক্ষ, আর সেখানেই সশরীরে হাজির হন অভিক দে। চিকিৎসক সংগঠনের প্রশ্ন, সাসপেন্ড হয়েও তিনি কিভাবে বৈঠকে যোগ দিলেন? এই কাউন্সিলের সমস্ত কাজকর্ম থেকে বিরত করার জন্য আদেশনামা আছে। তিনি কিভাবে এলেন, কার অর্ডারে এলেন, কিভাবে করলেন, কোন অধিকারে করলেন, কোনো উত্তর কিন্তু আমরা আজকে পেলাম না। অভয়া তিলোত্তমা 2, 3, 4 হওয়া
এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা বুঝতে পারছি যে এই যে গোষ্ঠীটা ফিরে আসা শুধু আর সময়ের অপেক্ষা। মেডিকেল কাউন্সিলের কর্তাদের যুক্তি, আরজিকর কাণ্ডে নাম জড়ানোয় সরানো হয়েছিল অভিককে, উপযুক্ত প্রমাণ না থাকায় ফিরিয়ে নেওয়া হয়েছে। অভিক দে একজন নির্বাচিত সদস্য, নির্বাচনে জিতে তিনি এসছেন, কিন্তু কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আমরা কিছুদিন ধরে তাকে বারণ করা হয়েছিল যে মিটিংয়ে না